চলুন আজকে আমি আপনাদেরকে মুড়ির পায়েস করে দেখাবো। যে মুড়ি দিয়ে বাড়িতে কিছুই নেই, শুধু মুড়ি আছে, কিন্তু বাচ্চা তো খাওয়া দিতেই হবে। তো মুড়ি আছে বাড়িতে, কী করবো, মুড়ির পায়েস করবো। তো কীভাবে করছি দেখাচ্ছি, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কী কী দিয়েছি দেখুন, কাজু বাদাম কিশমিশ দিয়েছি আর দুটো খেজুর দিয়েছি। তো চলুন এগুলো নিয়ে আমি আজকে তৈরি করে নেবো মুড়ির পায়েস। তো চলুন রেসিপিটি দেখার জন্য প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি মুড়ি পায়েস করার জন্য আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন। তো আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। যেহেতু আমার বাচ্চারা গরুর দুধ খায়, তাই আমি গরুর দুধ দিয়েই করছি। আপনারা আপনাদের মতো দুধ ইউজ করবেন। তো চলুন দুধটা ফুটে যায়, তারপর আমি আপনার কাছে ফিরে আসছি। আছেন আমার দুধটা কিন্তু ফুট ধরেই গেছে। তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে 10টা দামের আলমন্ড স্প্রে দুধ আছে না, ওই দুধ 1 প্যাকেট আমি দিয়ে দেবো। বেশি নয়, 10টা দামের ইউজ করলেই হয়ে যাবে। তো চলুন দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এবার চামচের সাহায্যে ভালো করে আমি খেতে দেবো। গরুর দুধের সঙ্গে আলমন্ড স্প্রে দুধটা ভালো করে মিশিয়ে নেবো। আমি কিন্তু সম্পূর্ণ চিনি ছাড়া কিন্তু পায়েস রান্না করবো। মুড়ির পায়েস অবশ্যই কিন্তু বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে। যদি ছোটো বাচ্চা খায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চাইলে আপনারা কিন্তু মিক্সচার মেশিনে মুড়িটাকে গুঁড়ো করে খাওয়াতে পারেন। আমি আমার ছোটো বাচ্চাকে খাওয়াতাম ছোটোবেলায়, কিন্তু যেহেতু ও এখন বড়ো হয়ে গেছে, তাই আমি সরাসরি মুড়িটা দিয়েই পায়েসটা করছি। এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই উপকারী একটা পায়েস। বাড়িতে সবার মুড়ি থাকে, হয়তো অনেক সময় হয় কি বাড়িতে হয়তো কেউ নেই, পায়েসটা করতে পারছি না, শুধু মুড়িটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। তো সেইটাতে মুড়ির পায়েসই করে দেবেন, বাচ্চারা খেতে চমচম করে খেয়ে নেবে। চলুন ফুট ধরে গেছে, বা এই পর্যায়ে আমি যে কাজু বাদাম কিশমিশটা নিয়েছি ওটাকে দিয়ে দেবো। তো চলুন দিয়ে দিচ্ছি, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করবো। আমি কিন্তু এক্ষুনি কিন্তু মুড়িগুলোকে দিয়ে দেবো। চলুন মুড়িটা দিয়ে দিই। তো চলুন দিয়ে দিচ্ছি মুড়ি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুড়িটা দিয়ে দিয়েছি। মুড়ি দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে ফুল জোরে দিয়েছি, যাতে মুড়িটা ভালোভাবে নরম হয়ে যায়। একবার হলেও বাড়িতে একবার কিন্তু তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আপনারা কিন্তু বেশি কম দিতে পারেন, যেহেতু আমার ছোটো বেবি না ড্রাই ফ্রুটস খেতে চায় না, সেখানে আমি দিই না। যা দিয়েছি আমার বড় ছেলেই খাবে একা। চলুন ফিরে আসবো পুরো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি 10 মিনিট পরে। তো একদম মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর মুড়িগুলোকে আমি এটা সাহায্যে পরে একদম ঘেঁটে দিয়েছি, যেহেতু নরম হয়ে গেছে, আসতে দিয়েছি অনেকক্ষণ। আর যেহেতু নরম হয়ে গেছে, ঘেঁটে দিয়ে এরকমই একটা পর্যায়ে চলে আসবে। তো চলুন পায়েস আমার কমপ্লিট মুড়ি। চলুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, আমার দুটো বাচ্চা খাবে। চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন তো দেখুন আমি দুটো পাত্র নিয়েছি আমার দুটো বাচ্চার জন্য। আর এই হচ্ছে পায়েস, মুড়ির পায়েস। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। একবার হলো বাড়িতে করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে কিছুই না থাকলে শুধু যদি মুড়ি থাকে, আপনারা এখন পায়েস কিন্তু করে দিতে পারবেন। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। আর যদি বাড়িতে কোনো ফল থাকে, অবশ্যই কিন্তু এর সঙ্গে একটা ফল দিয়ে দিতে পারেন। ফলের সঙ্গে এই রেসিপিটা কিন্তু জাস্ট মজে যায়। আমার বাড়িতে তেমন কিছুই নেই, জাস্ট কলা আছে, তো আমি সেখানে কলা দিয়ে সার্ভ করবো। পাচ্ছেন কলা দিয়ে এই পায়েস রেসিপি শেয়ার করা হচ্ছে। তো দেখুন কতটা লোভনীয় দেখতে, বুঝতে পারছেন কতটা লোভনীয়, গালে দিয়ে বাচ্চা একদম চমচমে খেয়ে নেবে। আর যদি বলেছি যদি কোনো ছোটো বাচ্চা খায়, মানে 1 বছর নিচে, অবশ্যই কিন্তু মুড়িটাকে আপনারা মিক্সারের মাধ্যমে একটু পেস্ট করে দেবেন, দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো চলুন দিয়ে দিচ্ছি আমার দুটো ছেলেকে, আর এই কলার সাহায্যে খাবে। চলুন আর কেমন হয়েছে কিন্তু এই পায়েসটা, মুড়ির পায়েসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর একটু আছে, এটা আমি খেয়ে নেবো, হাঁড়ি গরন্ত মাল সবসময় মায়েরাই খায়। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার, আর খুব কষ্ট করে ভিডিওগুলো আমরা বানাতে হয়। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি পায়েস নিয়ে। সকালের ব্রেকফাস্ট আমার দুটো ছেলে খাবে। তো চলুন, আর একটুখানি রেখে দিয়েছি, এটা আমি খাবো। চলুন কেমন হয়েছে বল খেয়ে। ওটা বাবুতে, ওটা বাবুতে, ওইটা বাবুতে, এটা তুই না। কেমন আছে বল? ভালো হয়েছে? ঠিক আছে, এই 3টেই কলা ছিল, তুই একটা কলা খাবে, আমার ছোটো বাবু 2টো কলা খাবে, ঠিক আছে? চলো, আমার বাবু আবার শুয়ে শুয়ে খায়, ছোটটা, ওকে খাইয়ে দিতে হবে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 8টা 25 মিনিট। তো আজকে যেহেতু সানডে, রবিবার ছুটির দিন, তাই আজকে পড়াচ্ছি না। তো যাবো এবার বাবুর, ছোটো বাবুর ম্যাগি করতে।
তো দেখতে পাচ্ছেন একটা ম্যাগি নিয়ে নিয়েছে, অল্প একটু জল নিয়েছে, আর আমার বাবুই গ্যাস জ্বালাবে। চলো চলে এসো, আমার বাবুই আজকে গ্যাস জ্বালাবে। না, আগে গ্যাস জ্বালাও। পাগল করে দেয় আমাকে একদম, গ্যাস আমাকে জ্বালাতে হবে, ও নিজেই গ্যাস জ্বালাবে। হ্যাঁ যাও, এবার চলে যাও, এবার আমার কাজটা আমাকে করতে দাও, যাও। না আর করতে হবে না তোমার, যাও। চলো ম্যাগিটা দিয়ে দিই। আর ও আবার এটা ছিঁড়বে, বুঝতে পারছেন ওইটুকুর মধ্যে কীভাবে দেবে, কতটা ফেলবে কতটা দেবে তার ঠিক নেই। দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে দিয়েছি পুরোটা, আর তার সঙ্গে ম্যাগিটাও দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা একটু ঠান্ডা মতো যাচ্ছে না, শীতের শুরু, সেই কারণে না রাত্রে আজকে ভাত খাওয়া, আজকে যা ভাত আছে দেখলাম আমার আর বড় ছেলে হয়ে যাবে। আর ওকে ভাবছে ভাত খাওয়াবো না, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এবার রুটি খাওয়াবো, কিন্তু রুটি তো আমি করার সময় পাই না। আজকে যদি রবিবার ছুটির দিন, কিন্তু যেহেতু ভাত আছে সেই কারণে ভাবলাম আর রুটি করবো না, একটু ম্যাগি খাই দাও। আমার ছেলে না ম্যাগি খেতে খুব ভালোবাসে, ছোট্টা, তো সেখানে ম্যাগি করছে। চলো ম্যাগিটা হয়ে যাক, হয়ে গেলে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ম্যাগিটা ঢেলে নিয়েছি হাঁড়ি থেকে, দেখতে পাচ্ছেন। তো চলুন বাবুকে খাইয়ে দিই, ও আবার একা খেতে পারে না, সব কিছু খাইয়ে দিতে হয় আমার। চল খাইয়ে দিই, পরে ফিরে আসছি। আজকে তো রাতে কিছু করতে হবে না, ওই যে কলমি শাক দিয়ে পেঁপে রান্না করেছি, একটা মাছ আছে, মাছ আমি আর বড় ছেলে খেয়ে নেবো, আর ভাত আর যা আছে হয়ে যাবে। আর একটু নিয়ে মাছ আছে, ভাবছি নিয়ে মাছ একটু আলু দিয়ে একটু ভাজা মতো করবো, অল্প করে একটু, কারণ তরকারিটা অল্প আছে, বেশি নেই, অল্প করে তরকারি করেছিলাম, খুব অল্প করে যেমন আছে। আর একটু নিয়ে মাছটা আছে, 2 দিন ভর ফ্রিজে আছে, ভাবছি একটু আলু দিয়ে ভাজা করে দেবো। চলুন দেখাবো পরে, আগে খাইয়ে দিই। আবার একটু কম্পিউটার কাজ করতে হবে, কাজ এখন শেষ হয়নি, আজকে রাতে করলে মোটামুটি অনেকটা শেষ হবে। এই খাইয়ে দিয়েই চলে যাবো কম্পিউটার কাজ করতে, চলুন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের স্কুলে একটা ভিডিও, তো স্কুলের ভিডিও, এটা বাচ্চাদের একটা গেম খেলা হচ্ছে। তো এখানে একটা মিউজিক দিয়ে আমাদের যে গ্রুপ থাকে, স্কুল গ্রুপ, সেই গ্রুপে ছাড়া হয়েছে। তো ভিডিওটা আমার কাছে চলে এসেছে, তো যেহেতু গান আছে তাই আমি গানটা দিতে পারলাম না, সাউন্ডটা মিউট করে আমি নিজে ভয়েসটা দিয়ে দিচ্ছি। মানে এখানে খুব সুন্দর একটা বাচ্চাদের বেবি সং যেগুলো হয়, তার মানে ওই বেবি সং সুন্দর দেওয়া হয়েছে, খুবই সুন্দর। আপনাদের শোনাতে পারলে খুব ভালো হতো, কিন্তু কী যে করবো, সব কিছু তো সবার আশা পূর্ণ হয় না, তো সেই কারণে কিছু করার নেই, মিউট করে আমি দেখাচ্ছি। আর স্মৃতি খাতায় রেখে দিলাম, কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে খেলা করছে, আর কি সুন্দর এখানে গান দেওয়া আছে, মন ছুঁয়ে যাওয়া গান। কিন্তু দুঃখের বিষয় এখানে আমি শেয়ারটা করতেই পারছি না কপিরাইটের ভয়তে, কারণ কপিরাইটের ভয় খুব আসে, কারণ গান দিলেই দেখছি কপিরাইট চলে আসে, আবার সেটা ভিডিও কষ্ট করে ভিডিও আপলোড করে সেটাকে দেওয়া, আবার কপিরাইট হলে সেটাকে আবার ডিলিট করা। আর বেশিরভাগ কী করে, আমি তো আপলোড করে দিয়েই সমস্যায় মোবাইল থেকে ভিডিও ডিলিট করে দিই, কারণ প্রচুর ভিডিও থাকে তো মোবাইল খুব হ্যাং করে। আমার প্রচুর এরকম আছে কপিরাইট হয়েছে, আমি মানে পোস্ট করে দিয়েই আমি ডিলিট করে দিই, পরে বুঝতে পারি না, অত খেয়াল করে দিই। এখন যদি আর ডিলিট করি না, আমি দেখি কপিরাইট এসছে কিনা, যদি কপিরাইট এসছে তাহলে মোবাইল ডিলিট করি না, আবার সেটাকে গান ফান সব মিউট করে তারপর আমি আবার ঠিক করি। কারণ একটা ভিডিও না অতি কষ্টে করা হয়, প্রচুর কষ্টে একটা ভিডিও করা হয়, সেই ভিডিও যদি কপিরাইট হয়ে যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই, মানে মাঝে মধ্যে কাঁদতে ইচ্ছে করে এমনকি, মানে বুঝতে পারছেন আমরা সংসারী মানুষ, কত কষ্ট করে আমাদের ভিডিও তৈরি করতে হয়। তো সেখানে যদি আবার যদি কপিরাইট আসে তাহলে কিছু করার নেই, তো সেখানে এখন আর ভিডিও পোস্ট করে ডিলিট করি না, আগে দেখি কপিরাইট এসছে কিনা, যদি দেখে এসছে তাহলে ডিলিট করি না, যদি দেখে আসে না তাহলে ডিলিট সঙ্গে করে দিই। তো এইভাবে মোটামুটি আমার ভিডিও সব চলে। তো স্কুলে একটা খেলা হচ্ছে বাচ্চারা নেই, সেইগুলো একটু শেয়ার করলাম আপনার সঙ্গে। তো এখানে সুন্দর সুন্দর কথা আছে, সুন্দর সুন্দর ভিডিও আছে, এই গান আছে, সবটাই আছে, কিন্তু এখানে তো আমি দিতে পারছি না কারণ কপিরাইট হয়ে যাবে বলে। তো যাই হোক, বাচ্চাদেরকে তো আমি আমার কাছে রাখতে পারলাম ভিডিওর মাধ্যমে, স্মৃতি খাতা রেখে দিলাম একটু একটু করে। তো কেমন হচ্ছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। এখানে একটা ম্যাথ ম্যাজিক যে গেমগুলো হয় না, ম্যাথ ম্যাজিক, ওই গেম খেলা হচ্ছে। তো কী সুন্দর করে বাচ্চারা খেলছে, আনন্দ ফুর্তি করছে, খুবই ভালো লাগে দেখতে সত্যি ছোটোবেলাটা, এদের দেখলে আমাদের ছোটোবেলাকে মনে ওঠে। তো যাই, চলুন আবার আমার ভিডিওতে ফিরে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন, ও বাবা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ কম্পিউটার কাজ করছিলাম, এখন বাজে হচ্ছে কটা বাজে দেখুন, রাত 10:25 বাজে। এই দেখো বন্ধু, আমি তুলছি। তো দেখতে পাচ্ছেন এখন চলে আসছে প্রিন্ট, আমার বাবু চলে এসছে প্রিন্ট করার জন্য। আমার হাতটা আছেন। হ্যাঁ চলো, এই হ্যাঁ এই একটাই পেজ করেছি, ঠিক আছে চলো এবার ভাত ফাত খাবো। ছোটো জায়গাতে ম্যাগি খাই চলে এসেছি, এসে কম্পিউটার কাজ করছিলাম, আর এবার আমি আমার বড় ছেলে খাবো। চলুন বন্ধ করে দিচ্ছি কম্পিউটার এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি রাতে ভাত খেতে। তো বলেছিলাম নিয়ে মাছ চচ্চড়ি করবো, তো আলু দিয়ে নিয়ে মাছ ভাজা করেছি, আর এটা সেই দুপুরের মাছ রান্না করেছি, কলমি শাক দিয়ে পেঁপে দিয়ে মাছ।
আর এই হচ্ছে ভাত। তো আমার ছেলে তো অর্ধেক খেয়েই নিয়েছে। নিয়ে মাছ এত সুন্দর চচ্চড়িটা করেছি, মানে চচ্চড়ি নয় ভাজা করেছি, আলু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তো আমার এই লাইটের জন্য সমস্যা হচ্ছে দেখাতে। যাই হোক, বুঝতে পারছেন নিয়ে আমার সুন্দর আলু দিয়ে ভাজা করেছে। তো আমার ছেলে খেয়ে নিয়েছে, আমি তো যাই হোক চলুন খেয়ে নিচ্ছি, এখন কিছু করার নেই। তো অনেকটা ভেবেছিলাম, আমার ছেলে এত পছন্দ হয়েছে, আমার ছেলে অর্ধেকটাই খেয়ে নিয়েছে পুরো। আর বললাম আমার মাছটা আমি খাবো না, এই একটাই মাছ ছিল, মাছটা খাবার তুমি খেয়ে নাও, মাছটা সেখানে আমি খেয়ে নিচ্ছি চলুন। আর এটা কিছুটা খেয়ে নেবো, ভাত খেয়ে নিয়েছে, ওষুধ এই ভাড়া দিয়েই ভাত খেয়ে নিয়েছে। চলুন এবার আমি খেয়ে নিই, এত সুন্দর ভাড়াটা হয়ে যায় কী আর বলবো। চলুন খাওয়া দাওয়া করে পরে ফিরে আসছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবেশের সময় দেবেন। এখন আসছে, পরে আবার দেখা হবে। দেখতে পাচ্ছেন কত সে একদম তাহলে শুকনো করে ভাজা করেছে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, নিয়ে আমার অল্প ছিল, অল্প দিয়ে আলু দিয়ে ভাজা করেছে। খেতে দুর্দান্ত হয়েছে। চলুন খাবি, এখন পরে আসছি ফিরে। টাটা।